একদিকে দিল্লিতে ককরোচ পার্টি বিজেপিকে চাপে রেখেছে, বিরোধী দলগুলো বিজেপিকে চাপে রেখেছে, আন্দোলন এখন দেশ জুড়ে। আর অন্যদিকে বিজেপির চোখে চোখ রেখে কথা বলছে বামপন্থীরা, আর বামপন্থীদের দিকে মানুষের ঢেউ আমরা দেখতে পাচ্ছি। এখানেই বামপন্থীদের জয়। বামপন্থীরা কার্যত বিজেপির বিরুদ্ধে জোরদার আন্দোলনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরাতেও কিন্তু বামপন্থীরা বিজেপির রাতের ঘুম হারাম করে দিচ্ছে। 2028-এ ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন, ত্রিপুরাতে বিজেপির গদি উল্টাতে পারে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বাংলাতে দেখতে পাচ্ছেন, অলিতে গলিতে শুধু সিপিআইএম নয়, ফরওয়ার্ড ব্লক যেভাবে জেগে উঠেছে। আরে বিজেপি নেতাজিকে অপমান করবে আর ফরওয়ার্ড ব্লক হাতে হাত গুটিয়ে বসে থাকবে? কি মনে হয় আপনাদের? রাজ্যের বিভিন্ন প্রান্তে ফরওয়ার্ড ব্লক জেগে উঠেছে। ফরওয়ার্ড ব্লকের দিকে এখন মানুষ ধাবিত হচ্ছে। শুধু ফরওয়ার্ড ব্লক নয়, আরএসপি পার্টিও আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদের নওদা, রেজিনগর বিভিন্ন জায়গায় আরএসপিতে যোগদানের খবর আমরা পেয়েছি এবং আরএসপির মিটিং মিছিল আমরা দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি। এবারে প্রশ্ন রাখছি, এটাকে কি বামপন্থীদের জয় বলবেন না? বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পরে ঠিকঠাক স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। বামেরা কিন্তু একেবারে চোখে চোখ রেখে কথা বলা শুরু করে দিয়েছে। বিজেপি কি বলছে? বাংলায় এসব চলবে না, মানে দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলন যাতে বাংলাতে না আসে, এসএফআই যাতে বাংলাতে এই আন্দোলন করতে না পারে, তার হুঁশিয়ারি দিয়ে রাখ। কিন্তু যাদবপুরে ট্রেলার দেখেছেন? আমি বলবো এটা একটা ট্রেলার ছিল বামেদের। হাজারে হাজারে মানুষ যাদবপুরের রাস্তায়। শুভেন্দু অধিকারী বলতেই পারেন ছাত্রদের ভয় দেখিয়ে এনেছেন, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছেন। তবে আমার মনে হয় না এসএফআই এর মিছিলে ওই ছাত্রদের ভয় দেখিয়ে আনতে হয়। মেদিনীপুরে দেখেছেন, দিল্লির আন্দোলন মেদিনীপুরে ছড়িয়ে পড়েছে, দিল্লির আন্দোলন মুর্শিদাবাদে ছড়িয়ে পড়েছে। এসএফআই চারিদিকে আন্দোলন শুরু করে দিয়েছে। আর মীনাক্ষী মুখার্জি, রানাদা মানে মুস্তাফিজুর রহমান রানা, যেই হুঙ্কার তুলেছে আপনারা দেখেছেন, এই দৃশ্য দেখেছেন। এই দৃশ্যই বলে দিচ্ছে আগামী দিনে চোখে চোখ রেখে কথা বলার জন্যে বামপন্থীরা সবর। তৃণমূল কতটা জেগে উঠবে জানি না, কংগ্রেস কতটা কি করতে পারবে জানি না। আইএসএফ এখনো পর্যন্ত তেমন ভাবে আমরা দেখিনি আইএসএফকে প্রতিবাদের সুর চড়াতে। আমরা দেগঙ্গা, হারোয়া, বাদুড়িয়া, মিনাকা বিভিন্ন জায়গায়, বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বামপন্থীদের জয় জয়কার দেখেছি। বামপন্থীদের দলে হাজারে হাজারে মানুষের উপস্থিতি দেখেছি, যোগদান দেখেছি। পার্টি অফিস একের পর এক রিওপেন করছে, তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে পার্টি অফিস। কিন্তু আইএসএফ এখনো রাস্তায় নেই, আশা করব আগামী দিনে নামবে। তবে বামেদের নিয়ে যখন কথা বলছি, তার পেছনে কারণ রয়েছে। যখন বঙ্গ রাজনীতিতে কি হচ্ছে আপনারা দেখবেন, সোশ্যাল মিডিয়া সার্চ করবেন, আপনারা ওই বামপন্থীদের লাল ঝান্ডাই দেখতে পাবেন। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এই লাল ঝান্ডা রয়েছে। দেখুন যেভাবে মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা, হাওড়া জেলা, হুগলি জেলায় যেভাবে আন্দোলনের আঁচ বামেরা ছড়াচ্ছে, বর্ধমানে যেভাবে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে বিজেপির বিরুদ্ধে, একাধিক ইস্যুতে খবর হয়েছে, সেই সকল ভিডিও আপনাদের সামনে। বামপন্থীদের প্রতিটা ছাত্র নেতা, প্রতিটা যুব নেতা, বামপন্থীদের মহিলা সংগঠন, সিটু সংগঠন, সিপিআইএম এর প্রথম সারির নেতারা যেভাবে রাস্তায় আন্দোলন করছে, বিলিভ করুন এই বামেরাই কিন্তু প্রধান বিরোধী দল। হতে পারে খাতায় কলমে ঋতব্রতপন্থী তৃণমূল এখন মানে মমতার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে বিরোধী দলের তকমা হাসিল করেছে, কিন্তু আলটিমেটলি
বিরোধী দলের ভূমিকায় কিন্তু দেখা যাচ্ছে না। মানে বিজেপির সুরে গান গাইছে, যেমন এমপিরা দেখতে পাচ্ছেন বিজেপির সুরে সকলে গান গাইছে, একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। বাংলার মানুষ তাদেরকে রিজেক্ট করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, সে বিষয়ে কথা বলে লাভ নেই। তবে বিজেপি বুঝে গিয়েছে, নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না বিজেপিকে ঠিকঠাক, কিন্তু বিজেপির ঘাড়ে এসে বলছে অনেক হয়েছে, এবারে আমরা আছি চোখে চোখ রেখে লড়াই করার জন্য। জাস্ট এটা পার্ট অফ দি জোক। তবে দেখুন, যেটা দেখছি সেটাই বলছি। দেখেছেন হাওড়াতে মিছিল দেখেছেন, মানুষের ভিড় দেখেছেন, মেদিনীপুরে দেখেছেন, দক্ষিণ চব্বিশ পরগনা তো কার্যত বামেরা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় এবারে লড়াই তৃণমূল নয় বোধ হয়, সরাসরি লড়াই বামপন্থী বনাম বিজেপির সঙ্গে। মমতা ব্যানার্জি যতক্ষণ না পর্যন্ত জেগে উঠছেন বা রাস্তায় নামছেন, বলা খুব কঠিন কতটা মমতা ব্যানার্জি লড়াই দিতে পারবেন। তবে পশ্চিমবঙ্গে প্রতিটা ইস্যুতে বামপন্থী যেভাবে রাস্তায় ঝাঁপিয়েছে, সেটা স্মার্ট মিটার হোক, সেটা 100 দিনের কাজ হোক, বা আরো প্রাসঙ্গিক ইস্যুগুলো হোক, যেভাবে ব্লকে ব্লকে আন্দোলন ছড়াচ্ছে, যেভাবে চাটাই পেতে মানুষের সঙ্গে মিটিং মিছিল করছে, যেভাবে একের পর এক রক্তদান শিবির, একের পর এক জনসংযোগ ঘটাচ্ছে বামেরা, সেটা ফরওয়ার্ড ব্লক বলুন, আরএসপি বলুন, সিপিআই বলুন, সিপিআইএম বলুন, লিবারেশন দলটা বলুন, কিন্তু কংগ্রেসকে সেইভাবে দেখা যাচ্ছে না। কংগ্রেস হয়তো 21শে জুলাই কার্যত একটা ছোটখাটো ম্যাজিক বলবো, এতটা ভিড় কংগ্রেস কলকাতার বুকে করবে এটা অনেকে ভাবতে পারেনি। তবে কংগ্রেসের কাছেও সুযোগ রয়েছে, তবে আমরা তো সেটা কাজে দেখতে পাচ্ছি না। দেখুন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, স্ট্রিম মিডিয়া কেউ ভরসা করে না, সোশ্যাল মিডিয়ার খবরের ওপরে অনেকের আস্থা রয়েছে। সেই সোশ্যাল মিডিয়াতে যখন কিছু নির্দিষ্ট এলাকা ছাড়া কংগ্রেসকে দেখা যায় না, কি করে বলবেন বলুন তো বিজেপির বিরুদ্ধে কংগ্রেস পশ্চিমবঙ্গে লড়ছে? শুধু মুখে আওয়াজ তুললেই কি হবে? মাঠে ময়দানে নেমে কাজ করে দেখাতে হবে। হ্যাঁ, আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেস রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলন কি যথেষ্ট? বিজেপির একমাত্র ভয় এই বামেরা, মীনাক্ষীকে ডিম ছুঁড়ে ভাবছে পার পেয়ে যাবে। আরে সিপিআইএম কে দমাতে পারে, আর দমাতে পারবে না। ওই যে নারায়ণ ব্যানার্জি বলছেন না, এটা নেপাল নয়, এটা ইন্ডিয়া, বামেরাও তাই বলছে, এটা তৃণমূল কংগ্রেস নয়, এটা বামপন্থা। আর বামপন্থাদের আপনি যতই সেকু বলুন মাকু বলুন, ওই সেকু মাকুই আপনাদের নাকে দড়ি পরিয়ে ঘোরাচ্ছে। যাই হোক, সেটা জানেন, জেনে শুনে অনেকে অস্বীকার করেন, কারণ বামপন্থীদের উত্থান তারা মেনে নিতে পারছে না। অনেকে তো বুঝতেই তো পাচ্ছেন বিজেপি সরকারে এসেছে, এরপরে আরো অনেক সুযোগ সুবিধার জন্য বিজেপি ঘাসা কথা বলতে হবে। আর বামপন্থী যদি এখন থেকে চাগিয়ে ওঠে এবং 2029-এ যদি বিজেপি সরকার থেকে চলে যায়, মানে কেন্দ্র থেকে, তাদের কি হালাত হবে বুঝতে পাচ্ছেন। যাই হোক, বামেদের জয় বলবো এটা, যেভাবে মানুষের সঙ্গে জনসংযোগ ঘটাচ্ছে, যেভাবে বিজেপি সরকার গঠন হওয়ার পরে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বামেরা, নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে প্রতি কটা ইস্যুতে, যেভাবে স্টে অর্ডার আনছে, হকার্সদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, বুঝতেই পাচ্ছেন কার্যত বিজেপি বুঝে গিয়েছে তাদের লড়াই তৃণমূলের সঙ্গে, তাদের লড়াই বামেদের সঙ্গে। কি মনে হয় কমেন্ট করে জানাবেন, ভালো থাকবেন।